আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে শোনাবো ২ মাস পরিশ্রম করার কাহিনী। আমি আজ থেকে ২ মাস আগে এসেছিলাম এই ঢাকা শহরে কাজ করার জন্য। আর সেই কাজটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। আমি মূলত বাড়ি থেকে ঢাকায় আসি এই কনস্ট্রাকশনের কাজ করার জন্য। আমি আমার ভাই ব্রাদারের সাথে আসছিলাম। আমার বড় ভাইরা এইসব কাজই করে থাকে প্রতিনিয়ত। তো আমি তাদের সাথে এসেছিলাম এই কাজগুলো করার জন্য, কারণ এই কাজে নাকি বেশি টাকা পাওয়া যায়। আর আমার দরকার ছিল বেশি পরিমাণের টাকা। অল্প দিনে কিভাবে বেশি টাকা ইনকাম করা যায়, এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। তো আমি এই উদ্দেশ্য নিয়েই ঢাকা শহরে আসি এই কাজগুলো করার জন্য। আর এই কাজগুলো কিন্তু এর আগেও আমি অনেকবার করেছি, তাই আমার এসব কাজের প্রতি একটা আলাদা অভিজ্ঞতাই রয়ে গেছে। তবে এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি, তাই আমি চিন্তা করলাম এই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে এই কনস্ট্রাকশনের কাজগুলো যারা যারা করে একমাত্র তারাই জানে এই কাজগুলো কতটা কষ্টকর। আমি যেহেতু এই কাজগুলা করেছি, তাই আমার অভিজ্ঞতা থেকে আমি এগুলা বলতে পারি যে এই কাজটা আসলেই অনেকটা কষ্টকর। এই কাজটা করতে গেলে আপনাকে রোদ নাই বৃষ্টি নাই সবসময়ই কাজ করতে হবে, দিন নাই রাত্রি নাই, যখনই সময় পাবেন তখনই এই কাজগুলা করতে হবে। কারণ আপনি যদি এই কাজটাতে একটু অলসতা করেন তাহলে আপনার বেতন থেকে টাকা কাটা যাবে। মানে আপনি যদি সারাদিন কাজ করতে পারেন তাহলে আপনাকে পুরো দিনের টাকা দেওয়া হবে। আপনি যদি সারা দিনের ১ ঘন্টাও মিস করেন তাহলে আপনার ওই ১ ঘন্টার টাকাই কেটে নেওয়া হবে। তাই আমরা যখনই সময় পাই তখনই এই কাজগুলা করে থাকি। এই কাজগুলা করার সময় যখন মাথার উপরে প্রচন্ড রোদ আসে তখনও আমাদের এই কাজগুলা করতে হয়। আবার যখন বৃষ্টি আসে তখনও কিন্তু এই কাজগুলা আমরা করতেই থাকি। আবার দিন নাই রাত্রি নাই সবসময় এই কাজগুলা করি। দিনের বেলা কাজ করা শেষ হলে আবার রাত্রে বেলা এই কাজগুলা করি। রাতের বেলা কাজ করার কারণ হচ্ছে আমাদের ওভারটাইম। আমরা যদি রাতের বেলায় অতিরিক্ত কাজ করি তাহলে অতিরিক্ত টাকা মাস শেষে পাবো। আর এই কাজ করার সময় কেউ যদি কখনো অসুস্থ হয়ে পড়ে আর অসুস্থ থাকাকালীন সে যদি ২-১ দিন কাজে যেতে না পারে তাহলে কিন্তু মাস শেষে সেই ২-১ দিনের টাকা কেটে নেওয়া হয়। তাই আমরা যে কোনো সময়ই কাজ করতে বাধ্য থাকি। শুক্রবার হচ্ছে সরকারি ছুটির দিন, আর এই দিনে কিন্তু সকল প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে এই কনস্ট্রাকশনের কাজ কখনোই বন্ধ থাকে না। শুক্রবারের দিনও আমাদেরকে এই কাজটি করতে হয়। আর যদি এই কাজটি সেই দিন না করেন তাহলে কিন্তু মাস শেষে আপনার বেতন থেকে ওই দিনের টাকাটা কেটে নেওয়া হবে। তাই আমাদেরকে শুক্রবারের দিনও কাজ করতে হয়। ওই যে শুরুতে বলেছিলাম না এই কাজগুলাতে টাকা অনেকটা বেশি পাওয়া যায়। আসলে টাকা বেশি পাওয়ার কারণ হচ্ছে এই, যখনই কাজ করবেন তখনই টাকা পাবেন, কাজ করবেন না তো টাকাও পাবেন না। আর হ্যাঁ, এই কাজগুলাতে যে পরিমাণের পরিশ্রম হয় সে পরিমাণে কিন্তু টাকা পাওয়া যায় না। পরিশ্রম অনুযায়ী টাকা খুবই কম। তবুও আমাদেরকে এই কাজগুলা করেই যেতে হয়, কারণ মাস শেষে তো টাকা পাঠাতে হবে বাড়িতে। যাই হোক, এখন আপনাদেরকে বলি কিছু ব্যক্তিগত কথা। আপনি বাবার কষ্টটা তখনই অনুভব করতে পারবেন যখন আপনি বাবার মতো করে কামাই করা শিখবেন। আসলে বাবা যে কতটা কষ্ট করে টাকা উপার্জন করে তা আমরা হাড়ে হাড়ে টের পাবো তখনই যখন বাবার মতো করে পরিশ্রম করব। তাই আপনাদেরকে বলবো বাবার টাকা নষ্ট করার আগে একবার হলেও চিন্তা করে দেখবেন বাবা এই টাকাটা উপার্জন করার জন্য কতটা কষ্ট করেছে। যাই হোক, এই কাজ করার জন্য আমরা এসেছিলাম ২ মাস আগে। আর ২ মাস আগে আমরা অনেকেই এসেছিলাম, তবে সবাই কিন্তু ২ মাস থাকতে পারেনি। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত ২ মাস এখানে ছিলাম তাদের এখন সময় হয়ে গেছে বাড়িতে ফেরার। তাই আমরা এখন বাড়িতে যাচ্ছি, কারণ ঈদ চলে এসেছে। আর ঈদে কেউ কখনো কাজের মধ্যে থাকে না, সবাই বাড়িতে চলে যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।